হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। সেই অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায় দুনিয়ার সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, বাবা তার ছেলেকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, এরকম এক ভয়াবহ অবস্থা তৈরি হবে। সমস্ত মানুষ ইয়া নাফসি পড়তে থাকবে। ওই কঠিন অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে স্থান দিবেন। ওই 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হইল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। দুনিয়াতে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তর সব সময় মসজিদের সঙ্গে লেগেছিল। মাগরিবের আজান হয়ে গেছে, ওযু করে মসজিদে চলে আসছে। এশারের আজান হয়ে গেছে, ওযু করে মসজিদে চলে আসছে। ফজরের আজান হয়ে গেছে, ওযু করে মসজিদে চলে আসছে। এরকম ভাবে শুধু নামাজের সময় নয়, মসজিদের সকল কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছে। মসজিদের যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। এই জন্য আমি বলবো, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, আল্লাহর রাসূলের সেই হাদিসের যে এক শ্রেণী রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন ময়দানে, সেই ভয়াবহ অবস্থায় এই সমস্ত মানুষ যারা আজকের মাহফিলের আয়োজন করেছে তাদেরকেও সেই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করছেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নামল। সূরার নাম কি? সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ হইল পিপিলিকা। পিপিলিকা চিনেন? ওই যে মাটির নিচে থাকে, আমাদের সবার ঘরের মধ্যে কি করে আসা যাওয়া করে, কিন্তু শীতের মধ্যে আসে না। শীতের মধ্যে কি করে না? আসে না। তো একজন ইমাম আতিয়া নাম, উনি বলছেন যে পিপিলিকা যখন শীত আসে তখন সে তার শীতের সময়টা পার করার জন্য তার গর্তে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে জমা রাখে, কারণ শীতের মধ্যে আর বাহিরে বের হয় না। তো আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন কিসের নামে? পিপিলিকা নামে। তাহলে এটা আশ্চর্যের বিষয় না? এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন। কেন নাজিল করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের পথ দেখানোর জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে একজন নবী হইলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা হয়তো নাম শুনছেন। সুলাইমান নাম অনেক মানুষে জানে এবং রাখেও। তো নবীর নামও কি আছে? সুলাইমান আছে। তো এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা পৃথিবী কি করছেন? শাসন করছেন। সারা পৃথিবী শাসন করছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পিপীলিকার ঘটনা জড়িত। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সৈন্যবাহিনী সহ সমগ্র সিংহাসন সহ তিনি সফর করতেছেন। হঠাৎ তিনি ওয়াদিয়ে নামল, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, সুলাইমান যখন তার সিংহাসন সহ তার সৈন্যবাহিনী সহ পিপীলিকার জায়গা অতিক্রম করবে, পিপীলিকা সেই জায়গায় যখন দেখছে সুলাইমান তার উপর দিয়ে যাবে, তার বাহিনী তার উপর দিয়ে যাবে, পিপীলিকার অবস্থা ভালো থাকবে? পিপীলিকা তো সব মাটির সাথে মিশে যাবে না? তো এই অবস্থায় একটা পিপীলিকা সে তার বাহিনীরে কি করতেছে? সতর্ক করতেছে। মানুষ যদি বিপদ দেয় তাহলে কইতো নাই তোমরা এখান থেকে সরো, গাড়ি আইতেছে সাইডও, রাস্তার মধ্যে এটা বলবে না? তো পিপীলিকাও তার স্বজাতি যারা আছে তাদের কইতেছে তোমরা সাইড হয়ে যাও, সুলাইমানের বাহিনী আইতেছে, এরা আয়া তুমি করে কি করবো? জমিনের মধ্যে মিশায় ফেলবে। ওরা এটা বুঝবে না যে জায়গায় পিপীলিকা আছে। অনেক মানুষ যাইতেছে। আল্লাহ তাআলা তার কাছে এই পিপীলিকার কাজটা আল্লাহর কাছে কি হয়েছে? পছন্দ হয়েছে। আল্লাহ এই ঘটনা কোরআনে কারিমে নাজিল করছে। তো নাজিল করছে পিপীলিকা ওইখানে যে বলছে আল্লাহ তাআলা, সেখানে পিপীলিকার রানী শব্দটা স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে। পিপীলিকা বলতেছে, ক্বালাত ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপীলিকা তার স্বজাতিকে বলতেছে, তোমরা ঘরের ভিতরে ঢুকে পড়ো, গর্তের মধ্যে ঢুকে পড়ো, সুলাইমান তার সৈন্যবাহিনী সহ আসতেছে, তোমাদের সাথে জমিনের সাথে মিশিয়ে ফেলবে, পিষে ফেলবে। সুলাইমান তার বাহিনী এটা টেরও পাবে না। পিপীলিকা তার স্বজাতিকে সতর্ক করতেছে। কি করতেছে? সতর্ক করতেছে। কেন? যে তোমাদেরকে মেরে ফেলবে। পিপীলিকা এমন একটা ছোট্ট প্রাণী, সে কিছু বুঝে? কিছু বুঝে না। মানুষের যে এরকম দেমাগ আছে, পিপীলিকার এরকম দেমাগ নাই। কিন্তু সে তার এইরকম সুস্থ মস্তিষ্ক, বাক শক্তি নাই। এরপরেও সে তার সাথীদেরকে সতর্ক করতেছে। কেন সতর্ক করতেছে? যে তোমাদেরকে জমিনের মধ্যে মিশে ফেলবে। এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ তাআলার কাছে পিঁপড়া তার জাতিকে সতর্ক করতেছে, মানুষের পায়ের নিচে পড়ে সে মিশে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপীলিকার নামে সূরার নামকরণ করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। পিপীলিকার নামে সূরার নাম করছে, এটা তো একটা বড় বিষয়। পিপীলিকা তো ছোট্ট প্রাণী, একেবারে ছোট প্রাণী না, আপনারা সবাই ছিলেন। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় বলছে, মানুষকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিছে, কথা শোনার যোগ্যতা দিছে, এবং চোখে দেখার যোগ্যতা দিছে, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দিছে, এবং সমস্ত কিছু মানুষের বিবেকের মধ্যে আছে। এরপরেও মানুষ আরেকজন মানুষকে কেন জাহান্নাম থেকে বাঁচায় না? এই জন্য ওই যে আয়াত বলছি, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা
وقال إنني من المسلمين এই আয়াতের দ্বারা সর্বপ্রথম উদ্দেশ্য হইল এক নম্বরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জিন্দেগীর ৬৩ বছর পর্যন্ত তিনি উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য জান্নাতের পথ দেখানোর জন্য উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পায় মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে সকাল সন্ধ্যা রাত্র দুপুর শুধু তিনি এই চিন্তাই করেছেন শুধু উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি উম্মতকে কিভাবে জান্নাতের পথ দেখানো যায়। এক নাম্বার উদ্দেশ্য হলো আমার আপনার রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দেখলেন মক্কায় কেউ ইসলাম গ্রহণ করতেছে না, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, এখন আর মক্কায় থাকা যায় না। তিনি কষ্ট করে মক্কা থেকে অনেক দূরে তায়েফে গেছেন, তায়েফে গিয়ে সেখানে দাওয়াত দিয়েছেন, বনি সাকিব গোত্রকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেখানেও তাকে কেউ গ্রহণ করে নাই, তার দাওয়াত কেউ গ্রহণ করে নাই। সবাই তার সাথে হাসি ঠাট্টা শুরু করেছে এবং এলাকার দুষ্ট ছেলেদেরকে তার পিছনে লেলিয়ে দিয়েছে যে এই লোক কি বলে, তোমরা তাকে এখান থেকে দূর করো। এলাকার ছেলেরা তার সাথে মজা করতেছে এবং পাথর মারতে মারতে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, রক্ত মুবারক দ্বারা জুতা পর্যন্ত রঞ্জিত হয়েছে। এরপরেও তিনি শব্দ পর্যন্ত বলেন নাই, এরপরেও তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তিনি তার জিন্দেগীর সমস্ত সময় উম্মতের ফিকিরে ব্যয় করেছেন, এমনকি সেই কিয়ামতের সেই কঠিন ময়দানে সেই ভয়াবহ অবস্থায় যখন সমস্ত উম্মত সমস্ত মানুষ সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষ হা হুতাশ, আমাদের কি হবে, আমাদের ঠিকানা কোথায়, আমাদের বিচার কেমন হবে, আমলনামা কোন হাতে আসবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমাদের কি হবে, ইয়া নাফসি বলতে থাকবে। আর ওই কঠিন সময়ে আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন খাতামুন নবীন তিনি ইয়া উম্মতি বলতে থাকবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ওই সময় তিনি আমাদেরকে কি করবেন না, ভুলবেন না। আরেকজন ব্যক্তি আছে যে ব্যক্তি আমাদের এই সমাজে খুব লাঞ্ছনাদায়ক অবস্থায় থাকে, আমরা তাকে মূল্যায়ন করি না। আরেকজন কে, আমাদের যে মহল্লার মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিন আসেনি, মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার আল্লাহর পথে ডাকে। আল্লাহর পথে কি করে ডাকে? আল্লাহ তাআলা নামাজের কথা বলে, তো 5 বেলা 5 বার ডাক দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বিরামহীন ভাবে তিনি মানুষদেরকে ডাকতেছেন। এই মুয়াজ্জিনও এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন, যিনি 5 বেলা মানুষদেরকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করতেছেন। তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মুয়াজ্জিনের মর্যাদা সেই কিয়ামতের দিন শ্রেষ্ঠ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন তার মাইকের আওয়াজ প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, ওই আওয়াজ যখন যাচ্ছে, যেই ঘরে আওয়াজ যাচ্ছে
ওই ঘরের ব্যক্তি বলতেছে যে অমুক মৌলানা মসজিদে আজান দিয়েছে, সে যেমন ভাবে মুয়াজ্জিনকে তার কণ্ঠ চেনার সঙ্গে সঙ্গে সে বলে ফেলে অমুক ব্যক্তি আজান দিতেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনকে তাকে তার শরীর মুবারক উঁচু করে দিবেন, আর মানুষ সকলেই চেয়ে থাকবে, সকলেই তার দিকে তাকায় থাকবে আর বলবে অমুক ব্যক্তিকে। তখন বলা হবে এই ব্যক্তি মর্যাদা আজকে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সকলেই বলি সুবহানাল্লাহ।